নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অনেক দিন ধরে বাড়িতে রয়েছি, তো জীবনটা পুরো একঘেয়েমি হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু বাইরে যাই। বাইরে বলতে বজবজের ওই দিকে গ্রামের সাইডে একটা দিদি বাড়ি আছে, তো সেই দিদি বাড়িতে যাবো। আর সেই দিদি বাড়ির পাশে রয়েছে গঙ্গা। তো ইচ্ছা আছে দিদি বাড়িতে গিয়ে দিদি বাড়ির পরিবেশটা দেখবো, সেখানে খাওয়া দাওয়া করবো, এনজয় করবো, ফুল মস্তি হবে। আর সাথে যদি একটু সময় হয় গঙ্গায় গিয়ে মাছ ধরবো। তো চলো, এখন বাজে 10টা, এখন বেরোচ্ছি। আর দিদিদের ফোন করে দিয়েছি যে আমি আসতেছি, বললো আসো। আর সব কিছু রেডি করে রাখবে, যাব গিয়ে খেয়ে দিয়ে চলে যাব গঙ্গায়। আর দেখা যাক কতটা কি আনন্দ করা যায় আর আপনাদের সাথে কতটা শেয়ার করা যায়। তো চলো বন্ধুরা যাই, আর যেতে যেতে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। বন্ধুরা চলে এসেছি মুকুন্দপুর, এখান থেকে র্যাপিডো বুক করবো, র্যাপিডো বুক করে চলে যাবো বালিগঞ্জ। আর বন্ধুরা, আমাদের মুকুন্দপুরে বিশাল বড় মেলা বসছে, এখানে বিশাল বড় মেলা বসছে। যদি আপনারা বলেন তাহলে এখানে একদিন আসবো ভিডিও করতে। আর এখানে মেলা, এইখানে বাইরেটায় মেলা, ভেতরটায় সব রাইডটাই। চলেছি বালিগঞ্জ স্টেশনে, এবার 2 নম্বরে গিয়ে অপেক্ষা করতে হবে। এখনও ট্রেন আসবে প্রায় আধা ঘন্টা পরে, এখন আধা ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর ট্রেন আসবে। তারপর যাবো, যেতে যেতে দেখাবো এখানের পরিবেশটা কেমন। আর সাথে গিয়ে দেখা হচ্ছে দাদার সাথে। দাদা এবার দাদা বলেছে এসছে টিকিট কাউন্টার এখানে, কিন্তু ব্যাপারটা হলো এবার ফোন করতে হবে কোথায় দাঁড়িয়ে আছে। দেখি ফোন করে কোথায় আছি। আমার তো বললো কাউন্টারের সামনে দাঁড়াতে, না মনে হয় এসে পৌঁছায়নি, ফোন ধরছে না, মনে হয় এসে পৌঁছায়নি। হ্যালো, কোথায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি। এসে দাঁড়াতে হলো না, প্রথম তো ভেবেছিলাম এত বড় স্টেশন কোথায় কি দাঁড়াবো, ওই পারে না দাঁড় করাবে না, এই পারে। বললাম টিকিট কাউন্টারের সামনে চলে আসবে, দেখবে। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে, চলো বসো। বেরিয়ে পড়লাম দাদার সাথে, দাদা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর যেতে যেতে দেখলাম পাশে গঙ্গার পাশ দিয়ে যাচ্ছি, সেই সুন্দর ভিউ। একটু করে তো আসা হবে এই গঙ্গার পাশ দিয়ে, তাই তো? মেন রোডে জ্যাম রয়েছে বলে আমি এই বাইপাস রাস্তা দিয়ে নিয়ে এলাম। বাইপাস এখান দিয়ে ভিতরে ভালো লাগছে, পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছি। কত সুন্দর পরিবেশ, নামতে হবে তো। যে দিদি বাড়িতে আসার কথা ছিল, তো এসে অনেকক্ষণ রেস্ট নিয়েছি। তারপর ভাবলাম এখন সবার সাথে পরিচয় করে দিই, কেননা এসছি অনেক কষ্ট হয়ে গেছে। তারপর গেলাম উপরে গিয়ে দিদিরা কি বলবো, ফানটা দিল, মিষ্টি দিল। তো এই যে দিদি বাড়িতে আসার কথা ছিল, এই হলো আমার সেই দিদি। আর দাদার সাথে তো দেখা হয়েছে। আর এই হলো আমাদের আর এক ভাই, তাই তো? তো ভালোই, একদম সবুজ পরিবেশের মধ্যে বাড়িটা, ভাল লাগে চারদিকে। আর বিভিন্ন ধরনের গাছ আছে, দেখলাম এখানে কি গাছ এটা, গন্ধরাজ লেবু। লেবু গাছ আছে। হ্যাঁ, আমাদের গার্ডেনেরও আগে অনেক ভিডিও আমরা দিয়েছি। হুম, আরো অনেক ভালো ভালো গাছ আছে, আমি কি দেখাবো? চলো দেখি। এই গাছ, এই লতানে গাছটা দেখাবো, ওটা হচ্ছে গোলমরিচ গাছ। এই লতানে গাছটা সুপারি গাছে যেটা জড়িয়ে রয়েছে, ঠিক আছে, গোলমরিচ গাছ। আর এইটা একটা স্পেশাল গাছ, এটা হচ্ছে তোমার লবঙ্গ গাছ। ইয়ে ফল হয়, তাই তো? হ্যাঁ, লবঙ্গ। লবঙ্গ। দেখো গন্ধটা তুমি দেখো, বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ না? হুম। হ্যাঁ, তারপরে এই দেখো এখানে আছে আমাদের দালচিনি গাছ। ওর ছাল দিয়েই তো দারচিনিটা হয়। হ্যাঁ, আর এদিকে দেখো একটা আমলকি গাছ আছে। এই যে এখনো তো ফল হয়নি না না? না, এগুলো সবে বসানো, আগের বছর বসানো সব, ঠিক আছে। ওল গাছ বড়। হ্যাঁ, ছোট মোটো একটা গার্ডেন হয়ে গেছে তোমার। হ্যাঁ, আরো অনেক গাছ আছে, এই দেখো। এবং বেঁচেও আছে। এই দেখো, এত বড় এটা আপেল গাছ। হ্যাঁ, আপেল গাছ। এই দেখো এখানে একটা স্পেশাল আম গাছ আছে, এটা হচ্ছে মিয়াজাকি আম গাছ। ওই সেই শুনছিলাম সেই 1-1.5 লাখ টাকা কিলো, হ্যাঁ, 1.5 লাখ টাকা কিলো সেই আম গাছ। হ্যাঁ, এটা হচ্ছে দেখো, অনেক বড়, তাই না? মিয়াজাকি। বড় হয়ে গেছে। দেখো আপেল গাছ, এটা হচ্ছে নাশপাতি গাছ। না না, ভালোই গার্ডেনিং হয়েছে। আর ওই যে লেবু হয়ে রয়েছে, কমলা লেবু, ওগুলো কমলা লেবু সব। মিষ্টি টক না কিন্তু। মিষ্টি এগুলো সব কমলা কমলা লেবু, হ্যাঁ এখন তো পাকেনি। অক্টোবরে নভেম্বরে কাটে। হ্যাঁ। ঠিক আছে, এখন একটু রেস্ট ফেস্ট আর একটু সময় নেব, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর তো যাবো আবার মাছ ধরতে, তাই তো দিদি? হ্যাঁ, এবারে যাবো। বন্ধুরা বসে পড়েছি খেতে। আর এসে দেখি দিদিরা আমার জন্য করেছে বিরিয়ানি। তার মধ্যে দেখছি বিরিয়ানি দিয়েছে আর এক্সট্রা করে চিকেন কষা। মানে এত কি করে খাবো, এখানে আবার 2 পিস চিকেন, 1 পিস আলু বিরিয়ানি, এদিকে এটা কি স্যালাড,
দাদাও বসে পড়েছে, আর আজকে খাওয়া দাওয়া হচ্ছে একটু অভিনব পদ্ধতিতে, এখন কলা পাতায় দিয়েছে। হ্যাঁ, সকাল সকাল বাপি গিয়ে কলা পাতা নিয়ে এসছে, ওই যে কলা পাতায় আজকে খাওয়া দাওয়া হবে। একটু খাই, খেয়ে দেখি কেমন হ্যাঁ। করেছে। দুর্দান্ত, সত্যি বলছো? সত্যি খুব দারুণ হয়েছে। ওর পিতা একাই করেছে বিরিয়ানি, আমি খুব একটা হেল্প করতে পারিনি আজকে। না, দারুণ করেছে বিরিয়ানিটা। আরে এত কিছু করার দরকার ছিল না। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়াটা করে নাও। একদম একদম, তারপর চলো নদীর ধারে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ। চলে এসেছি গঙ্গার ধারে, আর কি বলবো, অনেকটা দূর আসতে হলো। দাদা বাড়ি থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরে, তাই তো? ফিশিং স্পট তো যেখানে সেখানে হয় না, হয় না, তো যেখানে আছে সেখানে চলে এসেছি, আর সব কিছু নিয়ে নিয়েছি। এবার যাব গঙ্গার ধারে, তারপর গিয়ে দেখা হচ্ছে মাছ ফাছ ধরার জন্য। সেই গেছি নদীর ঘাটে। হ্যাঁ, তারপর মাছ ধরার জন্য কি কি নিয়ে আসা হয়েছে সে সব গিয়ে দেখাচ্ছি গঙ্গার ধারে। আর জায়গাটা কত সুন্দর দেখুন বন্ধুরা, এখানে বসে ফুল গঙ্গা দেখা যাচ্ছে, আর এটা একটা হিডেন স্পট বলা যায়। তাদের এখান দিয়ে মাছ ধরে সবসময়, তাই তো? হ্যাঁ, তো দেখি আজকে আমরা এসেছি, আমি কি মাছ ধরতে পারি। দেখা যাক যে দাদার ভাগ্যে চিংড়ি আছে কিনা, প্রশান্ত ভাইয়ের ভাগ্যে আজকে চিংড়ি আছে দেখি কিনা। আজকে আমার ভাগ্যে কি আছে। চিংড়ি তো অনেক দিন কটা হচ্ছে না বড়শি আমাদের ঠিকঠাক। রেডি হয়েছে? 3টে। হ্যাঁ, 3টে রেডি হয়েছে। আচ্ছা, তো তোমার হাতে যেটা আছে ওটা চিংড়ি ধরার সিস্টেম আছে, আমার হাতেরটা হচ্ছে ট্যাংরা মাছ ধরার আর সিস্টেম ভাইয়ের আছে, হাতেরটা কি? আমার হাতেরটা বড় মাছ ধরার সিস্টেম আছে। আচ্ছা, দেখি কে আগে মাছ ধরতে পারে। তো বড় মাছটা ভাগ্যের ব্যাপার, কিন্তু ট্যাংরা মাছ চিংড়ি মাছ সহজেই হয়ে যায়। হয়ে যায়, তাই তো? হ্যাঁ ফেলতে না ফেলতেই ধরে ফেললো একটা ট্যাংরা মাছ, আর এই ট্যাংরা মাছটা কি করে ছেড়ে দেবে, তাই তো? হ্যাঁ, এটা তো হবে। তো দি ছেড়ে দিই, দাঁড়াও, এ মনে হয় ছাড়িয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, আমি ছাড়াই। দাঁড়াও, একটু পাটা দিই। এই হলো সাইজ। তো এই সাইজে রাখা হবে না, এগুলো ছেড়ে দেওয়া হবে, আবার যখন বড় হবে তখন এসে বাঁধে যেন আমাদের বসে। যা, আমাদের 3টে বড়শি ফেলা হয়েছে, এই একটা বড়শি, এই একটা বড়শি, আর এই একটা বড়শি। তো প্রথমে একটা মাছ তো পড়লো, আর তারপর থেকে এখন অবধি পড়েনি। একবার টেনে নিয়েছিল ওই বড়শিটা, সে ওরা আদার খেয়ে চলে গেছে। এবার দেখা যাক কোন বড়শিতে আগে পড়ে। তোমার কি মনে হয় দি, কোনটাতে আগে পড়বে মনে হয়? দাদার হাতেরটাই বড় ট্যাংরা পড়বে। আমার তো মনে হচ্ছে এটাই পড়বে আগে, চিংড়ি মাছ। চিংড়ি মাছ হচ্ছে না আপাতত আমাদের এদিকটায়। হ্যাঁ, না আগে দেখতাম তো তোমরা চিংড়ি মাছ ধরতে ভালো, বড় বড় চিংড়ি মাছ। নির্দিষ্ট টাইম এক ছাড়া মাস আছে। আর হচ্ছে না। নে ভাই, ফেল তোরটা ফেল। টাইম লাগে। তুই এটা বড় মাছ তুলবি। কি মনে হচ্ছে, পড়েছে? নেই মনে হয়। খুব জোরে টেনেছে। এতে আসলে বড় বড়শি লাগানো আছে, একটু বড় মাছ না হলে হবে না। ঠিক আছে, ছোট ট্যাংরা হবে না। নেই। এই যে টানাটানি করে দেখো, খেয়ে নিয়েছে। এই যে ছিঁড়ে দিয়েছে, এই যে টানাটানি করেছে এইটা ধরে। তো প্রশান্ত ভাই তো সুন্দরবনের ওদিকে প্রচুর মাছ ধরেছে, মাছ ছাড়িয়েছে, তো আজকে নদীর মাছ নদীর ছাড়াবে মাছ। একটু আমাদের এখানে। কত ঠিক আছে। সুন্দর মাছ, ট্যাংরা মাছ। যদি দাঁড়াও, টপাটপ জালটা বের করি। করে তাহলে ভালো লাগে, কিন্তু এই অনেকক্ষণ পর প্রায় 1 ঘন্টা খাচ্ছে, হ্যাঁ। একদিন খুব খায়। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করলাম। হ্যাঁ। ওই একটা ছোট পড়লো, আর দ্বিতীয় এই একটা পড়লো। একটা বড় সড়ো তোলো। আর দেখা যাক আজকে বড় হয় কিনা। দিয়ে জলে মরে ভিজিয়ে দাও। এই চল 2-3 ঘন্টা ধরে মাছ ধরার চেষ্টা করছি, কোনো মাছ হচ্ছে না। এবার ভাবছি আমি একবার ফেলি, যদি আমি মাছ বাঁধাতে পারি। ওরকম ভাবে হবে না, ওরকম ভাবে হবে না? লকটা খুলতে হবে। লক আমি করা একটু আছে? শিখিয়ে দিই। কুটোটা এখন কেটে ধরো। আচ্ছা, ধরলে ধরে এই লকটা খোলো। এই লকটা খুললে ধরে এবার তুমি যেমন ফুলফুলে ডুবিয়ে এরকম ওরকম ফেলবো না, এরকম ফেলবো? হ্যাঁ ওইরকম ফেলতে পারো, কিন্তু এই কুটোটা টাইমে তোমায় হাত থেকে রিলিজ করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ চলো, ছোট ছোট করে, বেশি দূরে দূরে ছুটবে, ছোট করে ছুটবে। হ্যাঁ কোথায় গেছে? সেই তো। এবার লকটা বন্ধ করে দাও। এবার দেখি আমার খেলাতে মাছ পড়ে কিনা। এতক্ষণ তো সবাই চেষ্টা করলো, এবার আমার চেষ্টা। কই মাছ উঠছে? না, মাছ উঠলো না, দাঁড়াও। মাছ হলো না আজকে ভাবলাম যে একটু এসছি। আজকে প্রভু একটাও বড় মাছ পেলো না।
আজকে ভাবলাম এসছি একটু মাছ ফাছ ধরবো, 2-4টে বড় মাছ নিয়ে যাবো, কিন্তু হলো না। আর এখন যাবো একটা জায়গায় ঘুরতে, তো হলো ঠিক আছে, দুটো মাছ ধরেছি ঠিক আছে। এরপর না অন্য একদিন এসে গঙ্গা দিয়ে প্রচুর মাছ ধরবো। আজকে না একটু কম ধরলাম। আর আজকে 3টে বড়শি ছিল, 3 রকমের চার ছিল। একটা ছিল, এটা কি ছিল, মুরগির নাড়ি, আর একটা ছিল কেঁচোর চার, আর একটা ছিল আমাদের চিংড়ি মাছ। আর আমাদের দুটো মাছই করেছে কি, একটা চিংড়ি মাছই করেছে, না একটা কেশর চারে করে একটা প্রথমটা কেঁচোর ছোটটা, না প্রথমেরটা করেছিল চিংড়ির চারে। না ছোটটা কেশর দিয়ে। হ্যাঁ প্রথমেরটা করেছিল বন্ধুরা কেঁচোর চারে, তারপরটা চিংড়ির চারে। ঠিক আছে, আজকের মতো এইখানেই মাছ ধরা স্থগিত থাকবে। এবার যাবো একটা ভালো জায়গা ঘোরার মতো আছে। তো দিদিরা বললো যে একটা ভালো জায়গা ঘোরার আছে, চলো ঘুরিয়ে নিয়েছি। আমি বললাম ঠিক আছে, আবার পরে না হয় মাছ ধরতে পারবো, কিন্তু এখন আগে ঘুরে আসি, জায়গাগুলো দেখে আসি। তো রাত হয়ে গেল তো আর সেই জায়গাগুলো সুন্দর করে দেখতে পারবো না, আর তোমাদেরকে দেখাতেও পারবো না। এই জায়গাটা দেখুন, ভিউটা, আর এখানে একটা ইতিহাস রয়েছে। তো দা বললো এর ইতিহাসটা বলবে, তো বলো দা ইতিহাসটা কি এখানে? তো এই জায়গাটা, এই যে সামনের যে স্ট্রাকচার গুলো আছে, চলো এই হ্যাঁ। স্ট্রাকচার গুলো সামনে আমরা যাই, তবে হ্যাঁ। বন্ধুরা ভালো দেখতে পাবে। হ্যাঁ। স্ট্রাকচার গুলো সামনে গিয়ে আমরা বলবো। অনেক পুরোনো দিনের বিল্ডিং, তো বিল্ডিং এর পেছনে চলে এসেছি ওই দিক থেকে ঘুরে ঘুরে। আর জায়গাটা একটু ভুতুরে টাইপের জায়গা মনে হচ্ছে। তো পুরো ব্যাপার সম্বন্ধে দাদা বলবে, এইখানটায় নামটা কি, এইখানের মেন কাজগুলো কি হতো, আর কখনকার সময়ের এই বিল্ডিংটা। তো এই জায়গাটাকে আমাদের এখানে সবাই বলে বারুদ ফ্যাক্টরি, বারুদ কারখানা এইসব বলে, ঠিক আছে। তো এখানে বারুদ অ্যাকচুয়ালি গোলা বারুদ তৈরি হতো না, কিন্তু এখানে গোলা বারুদ জমা রাখা হতো ব্রিটিশ আমলে। তো যেসব জাহাজগুলো, পাশেই রয়েছে আমাদের গঙ্গা নদী, এই নদী দিয়ে যে জাহাজগুলো কলকাতা বন্দরে মানে প্রবেশ করতো, সেই তৎকালীন সময়ে সমস্ত জাহাজের মধ্যে গোলা বারুদ প্রচুর পরিমাণে মজুদ থাকতো। তো বন্দরে যাতে দুর্ঘটনা না ঘটে যায়, সেই কারণে হচ্ছে যত গোলা বারুদ ছিল তার একটা সামান্য পরিমাণ অংশ নিয়ে যেতে পারতো তারা, আর ম্যাক্সিমামটা হচ্ছে হ্যাঁ এখানে জমা রেখে রসিদ দিয়ে দেওয়া হতো, ঠিক আছে। তো জাহাজগুলো আবার যখন বন্দর থেকে ব্যাকে যেত, তখন এখান থেকে আবার তাদের সেই গোলা বারুদ সংগ্রহ করে নিয়ে আবার চলে যেত। তো দেখো, হ্যাঁ জায়গাটা পুরো ভুতুরে জায়গা। জায়গাটা অ্যাকচুয়ালি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, যেহেতু জায়গাটা সংরক্ষণের প্রয়োজন ছিল। একবার ভিতর দিকে আসো। হ্যাঁ, এটা পুরো গুহার মতো, ভিতরে জল জমে রয়েছে, আমরা যেতে পারবো না। এই সাউন্ড তো ইকো হচ্ছে, ক্যামেরাটা নাও। পুরো হন্টেড প্লেস। সামনে গভীর আছে, তার নাম লেখা। হ্যাঁ, এইখানে সব গোলা বারুদ রাখা হতো। হ্যাঁ এখানে গোলা বারুদ মজুদ রাখা হতো। তুই কথা বলো দেখি। হ্যালো, ইকো হচ্ছে, পুরো ইকো হচ্ছে। হ্যাঁ। ঘরের শেপটাই ওই রকম, দেখো ডোম আকৃতির শেপ আছে, হ্যাঁ ঠিক আছে, গম্বুজ আকৃতির শেপ আছে, পুরো সাউন্ড ইকো হবে এখানে। তো এরকম লাগিয়ে দিয়ে আরো 3-4টে এরকম সেম টাইপের। তুই এবার কথা বলো, তুমি এবার। এই জায়গাটা এখন এসেছিলাম, তো এই জায়গাটা দেখেও ভয় লাগছে। আর সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছে, আর ভিতরটা তো একদম এক একটার ভিতরে পুরো জায়গাটা একদম হন্টেড প্লেস। তো এখানে আর বেশিক্ষণ থাকবো না, আরও একটা এরকম জায়গা আছে, তো সেখানে যাই সেই জায়গাটা দেখি। মানে এই জায়গা মানে ওই দিকে যাওয়া যাচ্ছে, ওই দিকটা সামনের দিক, তাই না? কোনটা সামনে? এইটা সামনে, ওইটা পিছনে, তাই তো? ঠিক আছে, ওই দিকটায় যাই বন্ধুরা, ওই দিকে সামনে গিয়ে একটু দেখি কেমন। ওই বিল্ডিং গুলোর সামনের দিক দেখো, তো এরকম 4টে দরজা দেখা যাচ্ছে, দেখো, ঠিক আছে। তো 4টে দরজা, এরকম 4টে এরকম ডোম আকৃতির 4টে হচ্ছে এরকম বিল্ডিং আছে। আর এইখানটাও একটা ছোটখাটো দেখো কিছু একটা ঘর রয়েছে। এটা ছোট জায়গা, হ্যাঁ, এগুলো বড় এগুলো বড়, ঠিক আছে। আর এই গোলা বারুদ মজুদ করার আর কি যেটা মেন অফিস ছিল, সেইটা হচ্ছে ওইখানে। ওখানে যাওয়া যাবে না, না, নাহলে ওখানে গিয়ে যাওয়া দেখাতাম, যাবে না, কারণ খুব জায়গাটা জঙ্গল। খুব জঙ্গল, সাপ পাবের ভয় এই আছে। গাছের আড়ালে বড় বট গাছ জন্মে গেছে, দেখো। তো ওইখানটায় বছর হচ্ছে আগে। ওর অফিসটা ছিল, ঠিক আছে। তো যাই হোক, এবার হ্যাঁ নেক্সট কোথায় আর যাবে? একটা ডেস্টিনেশনে যাব, ঠিক আছে। যে ব্যক্তির নাম অনুসারে আমাদের এই জায়গার নাম হয়েছে, হুম। তো তার সমাধি আছে আচ্ছা। নদীর পাড়ে, ঠিক আছে। তো সেই জায়গাটায় আমরা মাঝে মাঝে মাছ ধরতে যাই, হ্যাঁ। তো সেই জায়গাটাই আজকে তোমাকে নিয়ে যাবো, চলো। আমাদের দ্বিতীয় যে জায়গাটায় আসার কথা ছিল সেইখানটায় চলে এসেছি। আর এখানে একটা কি বলে, একজন চাইনিজ ব্যক্তির সমাধি এটা, হ্যাঁ। ঠিক আছে। তো যে জায়গাটার নাম অনুসারে, এই যে ব্যক্তির নাম অনুসারে আমাদের এই জায়গাটার নাম হচ্ছে আছিপুর।
তো সেই ব্যক্তির নাম ছিল টম আছু, একজন চাইনিজ ব্যবসায়ী, যিনি হচ্ছে ব্রিটিশদের থেকে এই জায়গায় পারমিশন নিয়েছিলেন একটা চিনির কারখানা করার জন্য। তো সেই ব্যক্তির নাম অনুসারেই আমাদের এই জায়গার নাম আছিপুর হয়েছে। তো তারই এইটা সমাধি। তো প্রত্যেক বছর যখন চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট হয় তখন প্রচুর চাইনিজ ব্যক্তিরা এখানে আসেন, এসে এখানে মানে পুজো টুজো দেন আর কি। এখানে ধূপ মোমবাতি এইসব জ্বালিয়ে। এই সমাধিটার সিস্টেমটাও আলাদা। হ্যাঁ, সমাধিটাও একটু অন্যরকম। আর কাছ থেকে দেখাও একটু, ওখানে চাইনিজ ভাষায় দেখো কিছু লেখা রয়েছে। তো কাছেই আরো একটা জায়গা আছে, একটা চীনা টেম্পল আছে, একটা চীনা মন্দির রয়েছে আমাদের এখানে। তো ওইখানে লাস্ট হচ্ছে এই প্রশান্ত ভাইকে একটু ওই জায়গাটাতেও ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ওটা হলো আমাদের লাস্ট আর ডেস্টিনেশন। এই জায়গাটাও কত সুন্দর দেখো। এই জায়গাটায় আমরা মাঝে মাঝে মাছ ধরতে আসি, তোমরা অনেকেই দেখেছো। তো জায়গাটা কত সুন্দর, একবার পুরো ভিউটা দেখিয়ে দাও। এখান থেকে পুরো গঙ্গা দেখা যায়। হ্যাঁ, বাচ্চারা আবার ইয়ে করছে, চান করছে। উঠছে কোথা থেকে? ওই তো ওই হাত দিয়ে উঠছে। চলে এসেছি এই জায়গাটায় যেখানে আনবো বলছিলাম, এই চাইনিজ টেম্পল লেখাই আছে, কিন্তু সন্ধ্যেবেলা এখন গেট বন্ধ হয়ে গেছে, তাই আমরা ঢুকতে পারছি না। অন্য টাইমে আমরা ঢুকেছি, কিন্তু প্রশান্ত ভাইকে আজকে নিয়ে যেতে পারলে খুব ভালো লাগতো। অন্যদিনে এসে ঢুকবো না। হ্যাঁ। কিন্তু এখানে দেখে তো বুঝতে পারছি একটা সামনের দিকে আসো। এখানে লেখা রয়েছে চাইনিজ টেম্পল, আর সাথে চায়না ভাষায় লেখা রয়েছে। এই বাইরে থেকে এই যতটা দেখা যায় লেখা আছে, চাইনিজ টেম্পলটা যেমন দেখতে পাচ্ছি। ঠিক আছে, আজকে নয় হ্যাঁ। আমরা কোনো একদিন অন্য একদিন ভিতরে যে ঠাকুর আছে বা দেবদেবীর যে মূর্তিগুলো আছে সেগুলো দেখাতে পারলে ভালো লাগতো। ঠিক আছে, যে বন্ধ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, তো কিছু করার নেই। অন্যদিন এসে না হ্যাঁ, অন্যদিন এসে একদম ভালো করে ঘুরবো, আরো নতুন নতুন জায়গা সেগুলোও দেখবো। হ্যাঁ, আরো অন্যান্য নতুন নতুন জায়গায় তোমাকে নিয়ে যাবো। ঠিক আছে, ঠিক আছে, দেখতে দেখতে বন্ধুরা সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। কোথা থেকে দিনটা কাটতো কিছুই বোঝা গেল না। আমাদেরও খুব ভালো লাগলো আজকে। মানে সকালে এসছি, আসার পর যে সারাদিন এত এনজয় করেছি, এত এনজয় করছি, কখন কি হলো কিছুই বুঝতে পারলাম না। কোথা দিয়ে কি টাইম লেগে গেল কিছুই অনুভব করতে পারলাম না। ঠিক আছে, আজকে আর আবার তুমি কথা দিয়ে যাও, আবার আসবে আমাদের বাড়ি আবার। হ্যাঁ, সে আসবো, কিন্তু আজকে যে তোমাদের সাথে প্রথম দেখা হয়েছে বা কিছু সেরকম আমার কিন্তু ফিল হয়নি। আমার মনে হচ্ছে যে অনেকদিন আগের পরিচয়ে তোমাদের সাথে এসছি, আর নিজের ব্যাপার এবং নিজের সেরকমভাবে এলাহি একটা ব্যাপার। হ্যাঁ, ফোনেই টুকটাক কথা হয়েছে হ্যাঁ। এর আগে। ফোনেই দেখেছি তোমাকে আমি। হ্যাঁ, সেই জিনিসটা ফিল হয়নি আমার। মানে বলে না কিছু কিছু সম্পর্ক একবার দেখা হলেই সেই সম্পর্কটা একটা ঘনিষ্ঠ তৈরি হয়ে যায়, সেরকম। আসলে তোমাকে আমি মানে এতই দেখেছি, আমার মনে হয়নি মানে যে কেউ নতুন। আমার মনে হয় আমার ভাই এরকম এসছে। আমারও তোমাকে দিদির মতো মনে হয়, মানে দিদির মতো দিদি প্রথম দিন থেকে আমি তোমাকে দিদি বলে ইয়ে করছি যে দিদি। তাই বলি। আর বন্ধুরা সারাটা দিন সেই এনজয় করেছি, আর ভিডিওটা সম্পূর্ণটা দেখলে বুঝতে পারবে যে কতটা এনজয় হয়েছে আর কোথায় কোথায় গিয়েছিলাম, তাই তো। হ্যাঁ, আর এবার এসছি এই গঙ্গা প্লাস বিভিন্ন জায়গায় দেখলাম, এরপরে এসে আরো নতুন নতুন জায়গায় ইনভেনশন আরো অনেক জায়গা আছে আমাদের এখানে ভালো ভালো। নেক্সট টাইম আসলে আবার নিয়ে যাবো। হ্যাঁ, আর সাথে আমরা একটা প্ল্যান করেছি এরপরে যদি কখন শীতকালে আসি তাহলে আমরা ক্যাম্পিং, হ্যাঁ, ক্যাম্পিং মানে করবো, ফুল নাইট হবে। ক্যাম্পিং একদম জঙ্গলের মধ্যে। আর এখন বাড়ি যেতে হবে, এখন প্রায় 8টা বাজে যায়, ট্রেন ঢুকে যাবে আর 2-4 মিনিটের মধ্যে। আরেকটু সময় গল্প, এই ট্রেন ঢুকে গেছে। ট্রেন ঢুকেও গেছে, অটো ধরার জন্য লাইনে আছে। তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা। টাটা।